আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি অনেক টেস্টি টক ঝাল মিষ্টি খোসাসহ একটা আমের আচার করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। এটা হচ্ছে আশিনা আম। এই আম পাকলে মিষ্টি হয় কিন্তু কাঁচা থাকতে অনেক টক। এই আমের খোসা অনেক পাতলা হয়। আমি যেহেতু আজকে খোসাসহ আমের আচার বানাবো, তাই আমাদের এই পাতলা খোসার আমটাই দরকার। মোটা খোসার আমের আচার ভালো হয় না। এখানে 2 কেজি আম আছে। আমগুলো আমি ধুয়ে মুছে তারপরে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আমের আটিটা যদি শক্ত হয় তাহলে আমের আচারটা বানানোর পর এরকম গোটা গোটা হয়ে থাকবে, গলে যাবে না। আপনারা যদি আমের টুকরোগুলো গোটা রাখতে চান তাহলে এরকম পোক্ত আম নেবেন। এখন চলে যাব মূল রান্নায়। চুলায় একটা হাঁড়ি গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। সরিষার তেল দিয়ে কিন্তু আচার বানাতে হবে, সয়াবিন তেল দিয়ে আচার ভালো হবে না। এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা। শুকনা মরিচ দিয়ে দিচ্ছি 8-10টি। মরিচগুলো একটু ভেঙে দিচ্ছি। পাঁচ মশলা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। লো আঁচে এগুলো একটু নেড়েচেড়ে দিব। হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। চুলার আঁচটা লোতে রেখে কিন্তু ভাজতে হবে, তাছাড়া সব মশলা পুড়ে যাবে। দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া। সবগুলো মশলা আমি নেড়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, তাছাড়া মশলাগুলো পুড়ে আচারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ গুড়। আর এটা হচ্ছে আখের গুড়। খেজুরের গুড় দিয়ে কিন্তু আচার হয় না, নষ্ট হয়ে যায়। আপনারা এখানে আখের গুড়ের পরিবর্তে চিনি ইউজ করতে পারেন। দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আজকের আচারটা বানাতে আমি আশিনা আম নিয়েছি। এই আমটা অনেক টক, এজন্য আমি গুড়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের আম বুঝে মিষ্টির পরিমাণটা কম বেশি দিতে পারেন। এবার নেড়েচেড়ে গুড়টা খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। গুড়টা খুব ভালোভাবে গলে গিয়েছে। আমি এখন এর মধ্যে আমগুলো দিয়ে দিব। এবার অল্প অল্প করে আমগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না। পানি ইউজ করলে কিন্তু আমের আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। অর্ধেক আম দেওয়ার পরে নেড়ে মশলার সাথে আমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বাকি অর্ধেক আম দিব। এবার বাকি অর্ধেক আমগুলো ঢেলে দিচ্ছি। এবার নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঢেকে দেওয়া যাবে না। ঢেকে দিলে আম থেকে অনেক পানি বের হয়ে আমগুলো গলে যাবে। আম থেকে কিছুটা পানি বের হয়েছে আর আমগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এখন এই পানিটা শুকিয়ে নিব। আমগুলো যেহেতু একটু সিদ্ধ হয়ে গিয়েছে তাই বেশি নাড়াচাড়া করব না, গলে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সিরকা বা ভিনেগার। এই ভিনেগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা দিলে আচার সহজে নষ্ট হয়ে যায় না। এই পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে। পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। অনেক আঠালো হয়ে গিয়েছে, অনেকটা একতারের মতো হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। এটা ঠান্ডা হলে আরো একটু শুকিয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর আচারটা কেমন হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আচারের উপরে আমি শুকনো মরিচের ভাজা গুঁড়া মানে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। এই আচারটা আপনারা ফ্রিজের নরমাল চেম্বারে রেখে 1 বছরের বেশি খেতে পারবেন। আর আচারটা খেতে কিন্তু অনেক মজা। আপনারা যদি এই আচারটা বাইরে রেখে খেতে চান তাহলে কাচের বয়ামে আচারগুলো রেখে তেল দিতে হবে। তেল এমনভাবে দিতে হবে যেন আচারগুলো তেলের নিচে ডুবে থাকে। এভাবে যদি রাখেন তাহলে আপনারা 1 বছরের চেয়ে বেশি সময় ধরে এই আচারগুলো খেতে পারবেন।
আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামীতে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।